উপসর্গ সাধারণত তিন প্রকার। এক নাম্বার হচ্ছে বাংলা উপসর্গ, দুই নাম্বার সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং তিন নাম্বার বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ 21টি। তো এই 21টি বাংলা উপসর্গকে আমরা যদি মজায় মজায় পড়ি, মজায় মজায় মুখস্থ করি, তাহলে সেটি আমাদের স্মরণ রাখা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা সবাই র‍্যাপ সং সম্পর্কে জানি। তো আমরা এই 21টি বাংলা উপসর্গকে র‍্যাপ সং এর মতো করে মুখস্থ করব। যেমন সু হা শশা নি বি অ অনা অজ অঘা আ আব আন আর পাতি ইতি ভরকদ রাম কু উন। এভাবে যদি মুখস্থ করা হয় তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজে মুখস্থ হয়ে যাবে। এরপর আছে আমাদের সংস্কৃতি বা তৎসম উপসর্গ। এই সংস্কৃতি বা তৎসম উপসর্গ 20টি, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই সংস্কৃতি উপসর্গ কিভাবে মুখস্থ করব, এটিও আমরা র‍্যাপ সং এর আকারে মুখস্থ করব। যেমন আ অব অনু অপ অতি অপি অভি অধি স সম প্র প্রতি পরা পরি নির নি বি দূর উত উপ। এভাবে যদি কয়েকবার পড়ি, কবিতার মতো করে মুখস্থ করি, তাহলে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা আরেকবার ট্রাই করি। আ অব অনু অপ অতি অপি অভি অধি স সম প্র প্রতি পরা পরি নির নি বি দূর উত উপ। এরপর আমাদের 3 নম্বর যে উপসর্গ সেটি হচ্ছে বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, ইংরেজি উপসর্গ, উর্দু বা হিন্দি উপসর্গ। উর্দু বা হিন্দি উপসর্গ এই দুটি কিন্তু একই। তো আমরা দেখি আরবি উপসর্গগুলো কি কি। এখানে যেগুলোকে আমি লাল কালার করে দিয়েছি সেগুলো হচ্ছে মূলত শব্দ, আর বাকি যে শব্দগুলো আছে এগুলো আমরা ছন্দ মেলার জন্য লিখে রেখেছি। তো আরবি উপসর্গ মনে রাখার যে কৌশল সেটি হচ্ছে খাস গর আমলা কিনে দেব গামলা না দিলে মামলা। এখানে খাস গর আমলা গাম মাম এগুলো হচ্ছে আরবি উপসর্গ। এরপর আমরা ফার্সি উপসর্গতে আসি। ফার্সি উপসর্গকে আমরা কিভাবে মুখস্থ করব? কার বরবদ কম না বে ব নিম ফি। এখানে প্রত্যেকটি শব্দ একটি করে ফার্সি উপসর্গ। আমি আরেকবার পড়ি, কার বরবদ কম না বে ব নিম ফি। এভাবে আমরা মুখস্থ করতে পারি। ইংরেজি উপসর্গ যে কয়েকটি রয়েছে তার মধ্যে হেড, সাব, ফুল, হাফ এগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। হেড এটা দিয়ে যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা দেখতে পাবো যে হেডমাস্টার, সাব অফিস, হাফ প্যান্ট, ফুল শার্ট ইত্যাদি ইত্যাদি। এরপর যে উপসর্গটি রয়েছে সেটি হচ্ছে হিন্দি বা উর্দু উপসর্গ। এটি একটি উপসর্গ হর। এই হর শব্দটা যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে হিন্দি উপসর্গ। যেমন হর হামেশা,